দ্বিতীয় শ্রেণী প্রিয় শিক্ষার্থী সালদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। গণিত মডেল প্রশ্ন দ্বিতীয় পর্যায়ক্রমে মূল্যায়ন 2026 30 মার্কের একটি স্কুলের প্রশ্ন আমি বিশ্লেষণ সহ সম্পূর্ণ সমাধান দেখাবো তোমাদের এই ভিডিওতে। কাজে তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও এরকম আর অনেক ভিডিও পাওয়ার জন্য। তোমরা দেখতে পাচ্ছ দ্বিতীয় পর্যায়ক্রমে মূল্যায়ন 2024 এই প্রশ্নটি গণিত শ্রেণী দ্বিতীয়, বিদ্যালয় কৃষ্ণনগর কলেজিয়েট স্কুল, পূর্ণমান 30, সময় থাকবে 1 ঘন্টা। হ্যাঁ, তা আমরা যদি একটু প্রশ্ন দেখি যেটা 2 মার্ক, কীরকম একটি গাড়ি করে 42 জন লোক বেড়াতে যাচ্ছিল, পরে আরও 8 জন লোক ওই গাড়িতে উঠলো। এখন ওই গাড়িতে মোট কতজন লোক হলো, এটা তোমরা কিভাবে সেটা করবে 2 মার্কের জন্য। তোমার বাবা বাজার থেকে 12টি কলা কিনে আনলে, তুমি সেখান থেকে 3টি কলা খেলে, এখন কতটা কলা অবশিষ্ট থাকবে? হ্যাঁ, অর্থাৎ এটা বিয়োগ করতে হবে। আমি ভিডিওতে প্রথমে প্রশ্নটা দেখিয়ে দিলাম, তারপরে এক এক করে উত্তরগুলি সমাধান দেখিয়ে বিয়োগ করো। এখানে বিয়োগটা করতে হবে, আর এই দুটোই বিয়োগ আছে। বারবার বিয়োগের সাহায্যে ভাগ করো, এটা করতে হবে। প্রথম ও দ্বিতীয় পদ্ধতিতে গুণ করো, সেটা দেখাতে হবে। 6 নম্বরের প্রশ্ন হচ্ছে ফাঁকা ঘরে সঠিক সংখ্যা বসাও, নিচের ফাঁকা ঘরে সঠিক উত্তর বসাও। এবং 8 নম্বরে ছোট থেকে বড় সাজাও, এবং দুটো আছে বড় থেকে ছোট সাজাও, এবং 9 নম্বরে শূন্যস্থান পূরণ। এই টোটাল প্রশ্নটি আমি এক এক করে উত্তর বিশ্লেষণ করব। প্রথমে দেখি তুই বলি, একটি গাড়ি করে 42 জন লোক বেড়াতে যাচ্ছিল, 42 জন গেল, পরে আরও, অর্থাৎ 42 জন গেল, আরও 8 জন ওই লোক গাড়িতে উঠলো ওই গাড়িতে। এখন ওই গাড়িতে মোট কতজন লোক হলো? আমরা উত্তরটা যদি দেখে নেই তাহলে দেখব এখানে 42 যোগ 8, হ্যাঁ, তাহলে 8 আর 2 যোগ করলে 10 হবে টোটাল, আর 4 আর হাতের 1 5, অর্থাৎ 50 জন লোক। ওকে, ক্লিয়ার হয়েছে তোমরা? এরপর পরের প্রশ্ন, তোমার বাবা বাজার থেকে 12টি কলা কিনে আনলে, তুমি সেখান থেকে 3টি কলা খেলে, এখন কতটি কলা অবশিষ্ট? অর্থাৎ 12টি থেকে খেয়েছো, অর্থাৎ কমে গেছে। কমে গেলে কি হবে? বিয়োগ হবে। তাহলে আমরা বিয়োগটা দেখে নেই। 12 বিয়োগ 3, 12টি, মানে তুমি যদি এভাবেও বিয়োগ করো যে 3-এর পরে কর টিপে টিপে 4 5 6 7 8 9 10 11 12, অর্থাৎ 9টি কলা থাকবে। হ্যাঁ, তাহলে এভাবে তোমরা উত্তরটা দিয়ে দেবে। এরপর আমরা 3 নম্বরের প্রশ্ন দেখব, বিয়োগ করো, অর্থাৎ 73 থেকে 58 বিয়োগ, 10 থেকে 9 বিয়োগ, এরকম দুটো বিয়োগ আছে। আমরা যদি বিয়োগটা দেখি, 73 থেকে 58 যদি বিয়োগ করে, দেখো 3, মানে এই 7 থেকে ধার আনতে হবে 1, 13 হয়ে যাবে। এখানে 13 থেকে 8 গেলে 5 থাকে, আর এখান থেকে 1 নিয়ে নেওয়া হয়েছে, এখন 7 নেই, এখন 6 আছে, 6 থেকে 5 গেলে 1 থেকে, অর্থাৎ 1 5। এরপরে 10 থেকে 9 গেলে নর্মালি আমরা ধার এনে পারি, অর্থাৎ 9 10 1 থাকে অবশিষ্ট। এভাবে তোমরা উত্তর করে ফেলবে। এরপরে আমরা চলে যাব বারবার বিয়োগের সাহায্যে ভাগ করো, 4 নম্বরের প্রশ্ন। যেমন 21 থেকে 3 গেলে কত থাকে, কতবার ভাগ হলো, সেরকম করে আমরা দেখব। যদি দেখো 21 থেকে 3 গেলে 18 একবার, তারপরে 18 থেকে 3 গেলে 15 দুইবার, তারপরে 15 থেকে 3 গেলে 12 তিনবার, 12 থেকে 3 গেলে 9 চারবার, 9 থেকে 3 গেল 6 পাঁচবার, 6 থেকে 3 গেল, 6 থেকে 3 গেলে 3 থাকে, অর্থাৎ 3 বার, 7 বার, 3 থেকে 3 অর্থাৎ 0, অর্থাৎ টোটাল 7 বার হবে। আর আমরা যদি বলি 3 7 21, তোমরা এখন অনেকে নামতা জানো, তারা দেখা গেছে 7 লিখে দেবে এভাবে, কিন্তু এভাবে দেখাতে হবে। হ্যাঁ, এরপর 20 ভাগকে যদি 4 করা হয়, তাহলে 20 বিয়োগ 4 একবার, 16, 16 থেকে 4 গেলে 12 দুইবার, 12 থেকে 4 গেলে 8 তিনবার, 8 থেকে 4 গেলে 4 থাকে, অর্থাৎ 4 বার, আর 4 থেকে 4 গেলে 0, 5 বার, টোটাল 1 2 3 4 5 বার বিয়োগ করবো, আছে 20 ভাগ 4 সমান 5। এভাবে কিন্তু তোমরা বসিয়ে দিতে হবে। এরপরে আমরা চলে যাব পরের প্রশ্ন, প্রথম ও দ্বিতীয় পদ্ধতিতে গুণ করো, 29 গুণ 3। হ্যাঁ, এটা হচ্ছে প্রথম পদ্ধতি, আর এটা দ্বিতীয় পদ্ধতি। কীরকম পদ্ধতিটা দেখে নাও। যেমন দেখা গেছে 2 9, হ্যাঁ, এটা দশকের ঘরে 2, এককের ঘরে 9, হ্যাঁ, এবং এককের ঘরে পরে 3, 3 9। হ্যাঁ, আমরা 29কে যদি এটা কি করব, 29 গুণ 3 এভাবে আছে তো, তাহলে আমরা প্রথমে 27, হ্যাঁ, আর এখানে কি 27 দশক একক, ঠিক আছে, 27 গুণ 3 এখানে যোগ করব আমরা কীরকম, যেমন 29 3, হ্যাঁ, 3 নং 27, 3 দুগুণ 6, অর্থাৎ 67 আসে, ঠিক আছে, 29 থেকে। তাহলে এটা দেখো 9 দুগুণ 3 নং 27, এটা এখানে লিখলাম, আর 3 2 6, হ্যাঁ, 27 আর 6, এরকম করে আমরা দেখা গেছে 3 নং 27-এর 7, 3 দুগুণ 6 আর 1 7, এভাবে আমরা আলাদা করে 3 দুগুণ 6 7 8 84 উত্তর হবে, ঠিক আছে। এরপরে আমরা যদি পরের অঙ্কে যাই, সেটা হচ্ছে ফাঁকা ঘরে সঠিক সংখ্যা বসাও।
তাহলে দেখো এখানে একটু ভালো করে যদি লক্ষ্য করো, 5কে 1 দ্বারা গুণ করলে 5 হয়, 5কে 10 দ্বারা 9 5কে 9 দ্বারা গুণ করলে এখানে 5 নং 45। হ্যাঁ, তা আমরা যদি উত্তরটা ভালো করে দেখি তাহলে বুঝতে পারবে। দেখো 5 গুণ 1, হ্যাঁ 5 গুণ 1, এই যে 5 একে 5, 5 তোমার ইয়ে হলো কত আছে 5 গুণ 5, এরকম করে যদি দেখি তাহলে উত্তরটা কত, 5 7 35, 5 নং 45, 4 5 20। এরকম করে তোমরা কিন্তু উত্তরটা সুন্দর করে দেবে, ঠিক আছে। আমার প্রশ্নটা একটু দেখে নেই। প্রশ্নটা যদি দেখি 5 গুণ 7, আমরা যদি এটা তোমার এখানে এমনিতে দেখিয়ে দিই তাহলে কি হবে, 5 গুণ 7 এটা যদি করি 5 7 35, অর্থাৎ তোমরা এখানে 35 লিখবে। তারপরে 5 এখানে 12 লিখবে, তাহলে 60 হয়, 5 12 60। এখানে 5 8 লিখবে, 5 8 40, এই 5 নং এখানে 45 লিখবে। হ্যাঁ, এরপরে 5 এখানে 7 লিখবে, 5 7 35, 5 10, 5 10 50 লিখবে এখানে। হ্যাঁ, তারপরে 5 নং এটা 45 লিখবে। তারপরে 5 এখানে 6 দিয়ে 5 6 দিয়ে গুণ করলে 30 হয়। তারপরে এখানে যদি তোমার 5 22 হয় তাহলে 5 দুগুণে 10 শূন্য, 5 দুগুণে 10 আর 1 11, অর্থাৎ 110 হবে। তারপরে এটাও যদি 22 হয় তাহলে 110, এখানে আমরা যেভাবে আছে সেটাই যদি লিখে দিই। হ্যাঁ, এরপরে 1 আছে, 5 একে 5, ঠিক আছে, আর এখানে 4 4 5 20, এভাবে তোমরা উত্তরগুলি দিয়ে দেবে। যাই হোক, এরপর আমরা পরের প্রশ্নে যাব। পরের প্রশ্ন হচ্ছে তোমার কি, পরের প্রশ্ন তোমার নিচের ফাঁকা করে সঠিক উত্তর বসাও। 3 যোগ 3 যোগ 3 যোগ 3, অর্থাৎ 3 4 বার যোগ আছে, তাহলে আমরা যদি উত্তরটা দেখি 12 হবে। কীভাবে, 4 গুণ 3, কারণ 3 4 বার আছে, এখানে 3 গুণ 4, 3 4 12, 7 যোগ 7 যোগ 7 যোগ 7 35, এখানে 35 হলো, আর 5 গুণ 7 একসাথে 35, এভাবে লেখা যায়। এরপর আমরা 8 নম্বরের প্রশ্ন দেখব। 8 নম্বরের প্রশ্নে কী আছে, ছোট থেকে বড় সাজাও। তাহলে আমরা যদি দেখি এর মধ্যে সবচেয়ে ছোট সংখ্যা কোনটি, সবচেয়ে ছোট সংখ্যা 69 এটা, তারপরে কি 77, তারপরে 78, হ্যাঁ, তারপরে 85, তারপরে 96, এভাবে ছোট থেকে বড়। আবার বড় থেকে ছোট, সবচেয়ে বড় সংখ্যা কত এখানে 84, তারপরে কত 80, এই যে 84, তারপরে 80, তারপরে এই যে 50, 50-এর পরে 48, 48-এর পরে 5। হ্যাঁ, এবার আমরা 9 নম্বরের প্রশ্ন দেখব। একই সংখ্যা বারবার যোগ করা সহজ উপায় একটা ড্যাশ প্রক্রিয়া। 1 ডজনে 6টি ড্যাশটি, তারপর অথবা চিহ্ন, এই ছোট অথবা বড় চিহ্ন বসাও। তাহলে আমরা এক এক করে দেখি। প্রথমে এই সংখ্যাটা গুণ প্রক্রিয়া, 1 ডজন 6টি, মানে 1 ডজন মানে 12 যোগ 6 18টি, তাহলে আমাদের এখানে 16টি লেখা হয়ে গেছে। তাহলে এখানে একটু ভুল আছে, এটা 18 হবে, 8, হ্যাঁ 18টি, 12 আছে 18। তারপরে ছোট অথবা বড় চিহ্ন বসাও। হ্যাঁ, তাই ছোট অথবা বড় চিহ্ন বসাতে গেলে যেমন 6 5 হয় 11, 11 থেকে 17 বড়, এটা এখানে হবে। আবার 19 থেকে 21 বড়। এই ছিল তোমার এই ভিডিও। আদ্য পর্যন্ত আশা করি ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে ফুল প্রশ্নই ক্লিয়ার বুঝতে পারবে। পরিশেষে বলবো, ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবে না। আজ এই वीडियोस পর্যন্ত, बनाने ধন্যবাদ हैं, সবাই। फिल्मोरा है ना।